হ্যালো এভরিওয়ান, ইদানিং আপনারা অনেকেই ফিনল্যান্ড নিয়ে অনেক ইন্টারেস্টেড এবং বাংলাদেশি স্টুডেন্টসরা ফিনল্যান্ডে আসতে চায়। তো আজকের এই ভিডিওতে আমি ফিনল্যান্ডে আসতে আপনার কীরকম জিকে লাগবে, আপনাদের কীরকম আইএলটিএস স্কোর লাগবে, আপনারা পোস্ট ওয়ার্ক পারমিট পাবেন কি না, স্পাউস নিয়ে আসতে পারবেন কি না, টিউশন ফি কীরকম, পার্ট টাইম জব কীরকম, তো এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। Please don't forget to subscribe to my friend's channel. তো ফিনল্যান্ডে দুইটি ইনটেক রয়েছে। প্রথম যে ইনটেক সেটি হচ্ছে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। তো এই ইনটেকের অ্যাপ্লিকেশন আপনারা জানুয়ারি টু লেট জানুয়ারির ভিতরে করে ফেলবেন। সেকেন্ড যে ইনটেক সেটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। তো জানুয়ারি ফেব্রুয়ারির অ্যাপ্লিকেশন আপনারা সেপ্টেম্বর টু মিড অক্টোবরের মধ্যে করে ফেলবেন। তো এই হচ্ছে ফিনল্যান্ডের দুইটি ইনটেক। এখন আসে আইএলটিএস। তো আপনারা যারা ব্যাচেলার অ্যাপ্লিকেশন করবেন তাদের আইএলটিএসের স্কোর 6 লাগবে এবং নো ব্যান্ড লেস দেন 5.5। তো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেই ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার অ্যাপ্লিকেশনের জন্য আপনার আইএলটিএস স্কোর 6.5 লাগে এবং নো ব্যান্ড লেস দেন 5.5 অর নো ব্যান্ড লেস দেন 6 লাগে। বাট ইউজুয়ালি ব্যাচেলারের জন্য আইএলটিএস স্কোর হচ্ছে 6 অ্যান্ড নো ব্যান্ড লেস দেন 5.5। এখন আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের আইএলটিএস স্কোর লাগবে 6.5 নো ব্যান্ড লেস দেন 5.5। এটা হচ্ছে সাধারণত, বাট এক দুইটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে হয়তো আপনার স্কোর এরকমও লাগতে পারে যে আপনার স্কোর লাগবে 7 এবং নো ব্যান্ড লেস দেন 6। বাট ইউজুয়ালি যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের আইএলটিএস স্কোর হচ্ছে 6.5 অ্যান্ড নো ব্যান্ড লেস দেন 6। এখন আসি জিপিএ। আপনারা যারা ব্যাচেলার অ্যাপ্লিকেশন করবেন তাদের হাই স্কুলের জিপিএ মানে এইচএসসি এর জিপিএ 3.5 আউট অফ 5 থাকতে হবে। আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের ব্যাচেলারে সিজিপিএ 2.8 আউট অফ 4 থাকতে হবে। তো এই ছিল জিপিএ রিকোয়ারমেন্ট। এখন আসি টিউশন ফিস। তো ইউজুয়ালি ফিনল্যান্ডের টিউশন ফি হচ্ছে ব্যাচেলার অ্যান্ড মাস্টার্সের জন্য 6,000 থেকে 20,000 ইউরো পার ইয়ার। তো প্রতি বছর আপনাদেরকে টিউশন ফি হয়তো বা 6,000 অথবা 20,000 এরকম দিতে হবে, এই রেঞ্জের ভিতরে দিতে হবে। অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে টিউশন ফি হচ্ছে 10,000 ইউরো পার ইয়ার ফর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স, লাইক আলতো ইউনিভার্সিটি ফিনল্যান্ড। আরেকটা ইউনিভার্সিটি রয়েছে হেলসিঙ্কি ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে মাস্টার্সের টিউশন ফি হচ্ছে 18,000 ইউরো পার ইয়ার। তো এই ছিল টিউশন ফি। তো আপনাদের কোয়েশন থাকতে পারে আমার কত টাকা থাকলে আমি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবো। আমার সাজেশন থাকবে যারা ব্যাচেলর অর মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের যদি 12 থেকে 20 লাখ টাকা থাকে তাহলে আপনারা ব্যাচেলর বা মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো এখন আসি পার্ট টাইম জব। তো আপনারা যারা পার্ট টাইম জব করতে চান আপনারা জানেন যে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, লাইক একটা লিমিটেড টাইমে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। সেটা হচ্ছে ফিনল্যান্ডে উইকলি আপনারা 30 আওয়ার্স জব করতে পারবেন। বাট যখন আপনাদের উইন্টার ভ্যাকেশন থাকবে অর সামার ভ্যাকেশন থাকবে তখন আপনারা ফুল টাইম জব করতে পারবেন। বাট উইকলি আপনার যখন স্টাডি চলবে তখন 30 আওয়ার্স পার উইক আপনারা জব করতে পারবেন। এখন আসি স্পাউস। আপনারা কি স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা? হ্যাঁ, ফিনল্যান্ডে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান স্পাউসের আসার জন্য একটা খরচ লাগবে। সো ধরা যায় আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান তখন আপনার বাজেট যদি 20 থেকে 25 লক্ষ 15 থেকে 25 লক্ষ থাকে তাহলে আপনি স্পাউস নিয়ে আসার প্ল্যান করতে পারেন। এখন আসি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটি হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। তো আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাই তাদের একটা প্ল্যান থাকে, আফটার স্টাডি আমাদের একটা ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং এই ওয়ার্ক পারমিটে থাকাকালীন আমরা কিছু টাকা ইনকাম করব, পাশাপাশি অন্য কোথায় যাব বা কিভাবে সেটেল হব সেগুলো নিয়ে চিন্তা করার একটা সময় থাকে। তো এইটা নিয়ে ফিনল্যান্ড একটি ভালো কান্ট্রি ধরা যায়, কারণ ফিনল্যান্ডে আপনার স্টাডির পর আপ টু 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সো আপনি ব্যাচেলর বা মাস্টার্সে আসার পর আপনার স্টাডি শেষ করার পর আপনি 2 ইয়ার্সের ওয়ার্ক পারমিট পাবেন। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আপনারা খুবই কিউরিয়াস যে পিআর পাওয়া যায় কিনা। তো শুরুতে একটি কথা বলে রাখি, বর্তমানে এই 2025 অ্যান্ড 26-এ এসে বিশ্বের প্রত্যেকটি কান্ট্রিতে পিআর পাওয়া খুবই ডিফিকাল্ট। সো এই দিক দিয়ে ফিনল্যান্ডেও পিআর পাওয়া অনেক কঠিন। আপনার পিআর পাওয়ার জন্য অনেক প্রসিডিউর রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে অ্যান্ড ইটস নট দ্যাট ইজি। বাট আপনি যদি জব পেয়ে যান এবং ফিনল্যান্ডে আপনার স্টাডি প্লাস ওয়ার্ক পারমিট সব মিলিয়ে আপনি যদি 6 বছর থাকেন সেখানে, তারপর ওদের ল্যাঙ্গুয়েজ শিখেন, তাহলে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে, এরকম কোনো ভিডিও চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি বেটার রিচের জন্য কমেন্ট বক্সে জাস্ট কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।